বাসের ধাক্কায় মৃত্যু হলো এক রূপান্তরকামীর। এদিন সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার টোল ট্যাক্সে। আশঙ্কাজনক অবস্থায় ওই রূপান্তরকামীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এদিন বিকেলে ওই রূপান্তরকামীর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই রূপান্তরকামীর নাম চন্দন বর্মন, বয়স 57, বাড়ি হেমতাবাদ থানার সমসপুর সংলগ্ন দেহুচি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যাপুরের টোল ট্যাক্স থেকে টাকা কালেকশন করার সময় বাসের ধাক্কায় গুরুতর জখম হয়। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনার নাম? টুনটুনি। আচ্ছা, যে মারা গেছে কে হবে, মানে কি? তার নাম হলো চন্দন। বাড়ি কোথায় ওনার? হেমতাবাদে। হেমতাবাদের কোথায় জানা আছে? আচ্ছা, কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল কি আমি তো জানি না, আমাকে একজন বললো কি তোমাদের লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস পিছনে ধাক্কা মেরে দিচ্ছে। তা ওই শুনে আমি আসলাম, আসে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম। কোন জায়গায় সেটা হয়েছে ঘটনাটা? সূর্যাপুর টোল। আচ্ছা, কি করতেন সেখানে? সে টোল ভাঙতো, তো টোল ভাঙে যাচ্ছিল, বাসে ধাক্কা মারছে। কি বাস? পাবলিক না? সেটাও আমি দেখি না, ক্যামেরা চেক করলে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে কি করলেন আপনারা? তারপরে নিয়ে গেলাম কানকি নিয়ে যেতে মারা গেল। তারপর নিয়ে আসলাম রায়গঞ্জ বাড়িও আছে, এখানে নিয়ে আসি। এখানে ব্রড ডেথ করানো হয়েছে। এখন পোস্টমর্টম চলছে। পোস্টমর্টম হচ্ছে। ওনার বাড়িতে কে কে আছেন? কি বাড়িতে ভাস্তা আছে, ভাস্তা বউ আছে, ওনার স্ত্রী রয়েছেন। কি নাম স্ত্রীর? তারা দেবী। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিক নিউজ।